ভাই ভাই তোমার আল্লাহর দোয়াই লেগে তুমি কেডা এই জিনিসটা আমার একটু বলো। কেডা তুমি এখানে আইয়া তুমি যে আউলটা বাজাইছো আমার সংসারে, আমার সুখের সংসার এখন তছনছ হয়ে যাইতে আছে। আমি আমার বউরে অনেক ভালোবাসি ভাই, তুমি কেডা আমারে বলো। 10 বছর বিয়ে করছি, এখন তোমার সন্তান হয় নাই, এতে আমার কিছু যায় আসে না, এটা নিয়ে এখন আর ভাবতে আছি না। আমার বউ আমার কাছে সব। ভাই তুমি কেডা আমার একটু বলো, আমি বউরে খোলাসা করতে বলি, বলো। দেখা ব্যথা উঠছে, নিশ্চয়ই ব্যথা উঠছে। প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটিয়ে দেবে। ব্যথা উঠছে। তুমি এক কাম করো, তুমি ওর পাশে বহো, আমি একটু ডাক্তার কাছে। তোমার কি ব্যথা উঠছে? আমি কারে ভালোবাসছিলাম, কার লগে গড় করলাম, 7টা দিন আমি বিছানে পড়া ছিলাম, এই বান্দার চোখে তো এক ফোঁটা মায়াও দেখি নাই। পড়লাম তোমার ব্যথা ওঠে না, ব্যথা উঠতে পারে না। আমার সে পছন্দ, তোর পেট থেকে সন্তান বাইর না হওয়া পর্যন্ত তুই কারোর সাথে কথা কবি না। আরে এই বাজারে রাস্তাঘাটে ঘুরিয়ে বেড়াইতে আছো আর ব্যথা ওঠে না? থাবড়াইয়ে ব্যথা উঠান দরকার। সরি, তুমি কিছু মনে করিও না, মেজাজ খারাপ এই জন্য বললে ফেলাইছি। এখন আমি কি উদ্যোগের মধ্যে যে পড়ছি। তোরে কইছি যে পর পুরুষের সামনে কথা না কইতে, এই জন্য স্বামীর সামনে কবি না। ওই ওই ঘুমটা খুল, ঘুমটা খুলছি না, ঘুমটা খুল, ঘুমটা খুল, খাই বালাম কিন্তু খুল। রাস্তা তুই কেন সারাটা দিন তুই আমার মারছো, তার গালি গালাজ করছো, কিচ্ছু করি তুই চুকারি করতেছ। তুই তো ফাইসা গেছস, আমি তো রাজসাক্ষী হয়ে যাব। আমি বলবো যে তুই তোর বউর মাইরা ফেলাইছস, আর বলবো আমি তোর বন্ধু, তুই আমার বউ সাজাই এই বাড়িতে নিয়ে এস, তোর শাশুড়ির কাছ থেকে 2 লক্ষ টাকা নগদ নেওয়ার জন্য। তোর খুশি না? আমার কথা মতো এখন কথা বলবি। শোন, তোর শাশুড়ির দেখে মনে হয়েছে অনেক সহজ সরল, তার দা কাজ হইব। তুই তোর শাশুড়িরে বলবি তুই নিজের পকেট থেকে নগদ 7,000 টাকা দিয়া তার মেয়েরে, মানে আমারে, তুই প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টাই দিস, ঠিক আছে? বলবো ভাই, বলবো। আমি তোরা যেভাবে বলবো তুই সেইভাবে কাজ কর, তা না হলে কিন্তু আরে আইন আদালত তো পরের কথা, এই গ্রামের মানুষই তোর দইরা একদম পত্তা বানাই ফেলাবো। কিরে ভাই, আরাম লাগবে? ভাই আরাম লাগবো। তোর হাত তো মনে হচ্ছে রড, বউ মারতে মারতে নিজের হাতটা ফ্রড বানাই ফেলেছে। ভাই ভুল হয়েছে ভাই, বললাম তো ঠিক ভাই। আঙ্গুল ফুটে না ভাই, একটা করে আঙ্গুল না ফুটাইতে বলে তোর সরামো কিন্তু। ভাই আপনার তো বুদ্ধি হয় না, এই লাগে আঙ্গুল ফুটে। ভাই আস্তে আস্তে শাশুড়ি আসতেছে ভাই। ওমা ও রত্না, ওমা তুই খাইতি না? হ্যাঁ, শরীর খারাপ করবো তো, চল খাবি। শরীর খারাপ করবো না কিচ্ছু মানে আম্মা, আপনার মেয়ের 7,000 টাকা খরচ কইরা প্লাস্টিক সার্জারি করছি, দেখেন না কি সুন্দর হয়েছে, গুদগুদা। কি প্লাস্টিকে জুরি করছো মানে
কি করছো আর মাইয়ারে? হ্যাঁ মাইয়ারে কি করছো? প্লাস্টিক সার্জারি জুরি না, ওই যে মাইকেল জ্যাকসন আছে না, ওই যে গান গাইতো বিট 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 করে, হ্যাঁ তার চেহারাটা ছিল কালা কুচকুচে, পরে ওই যে প্লাস্টিক সার্জারি করে ফর্সা হয়ে গেছে। ওল্লা কই দেখি তো। দেখেন দেখেন আমার কথা মিথ্যা? আমি মিথ্যা কথা কোনদিন কইছি? ওল্লা হাসাই তো, মাশাআল্লাহ কি সুন্দর হয়ে গেছে আদত না। হ্যাঁ বুঝছেনি বা তোমার আব্বার কাম করছো। আরে আর কত খাইসা ছিল, আর মাইয়া গো আর মতন হইব, এটি এটির বাপের মতন হয়েছে, আর সারা জীবনের দুঃখ গুজে গেছে। কি সুন্দর মাসাল্লাহ নাদুস নুদুস হয়ে গেছে, একের ফর্সা হয়ে গেছে, আর মতন কলকাল হয়ে গেছে। মা আমিও তোমার মতো হয়েছি, সেই জন্য আমি খুব খুশি। হরত না তোর গলার আওয়াজ বেড়া মানুষের মতন হয়েছে কি রে? হ্যাঁ হ্যাঁ না মা, ওই যে আমার যে মেশিনের ভিতরে ঢুকাইছিল, সেই মেশিনের চাপ খালি এই গালের ভিতরে লাগে নাই তো গলার ভিতরে লাগছে, সেই জন্য গলা স্বর চেঞ্জ হয়ে এখন ছেলেদের মতো হয়ে গেছে। মোটা হয়েছে। আমার বাবাজি জি আম্মা। তুই কইলাম আর মনে বড় দুঃখ দিছ, কেন আম্মা? আর মায়ের গলা চেঞ্জ হয়ে গেছে, আয় কইলাম কষ্ট হয় না, কিন্তু আঙ্গ নোয়াখালীর ভাষা তো হেঁটে ব্যাগ ভুলি গেছে। আম্মা তুমি ভুল বুঝতেছ, এটা তোমার ভুল ধারণা। সেই জন্য না তো তোমাকে জামাই নোয়াখালী ভাষা পছন্দ করে না, সেই জন্য আমি আমি এখন নোয়াখালীর ভাষা বলি না। অসহ্য লাগে আমার, অসহ্য। আচ্ছা হ্যাঁ আম্মা, হ্যাঁ তোমাকে জামাই টাকাটা ঠিক করছো? হয়েছে তো আনমুনি দিলেও হয় না দিলেও হয়, পরে দিলেও চলবো। না হ্যাঁ তুমি টাকাটা দিয়েছি, মেয়ের জামাই কি কস? হ্যাঁ আমি অনে আনতেছি, মাইদের কুচ্ছিনি কোনোদিন। হ্যাঁ টাকা পরে দিলে চলবো, টাকা পরে দিলে চলবো। বাই 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 বাই। কান্দর